আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে একসাথে অনেকগুলো আসামি বা রাতের রাজারানীকে ধুলাই করার চেষ্টা করব। মানে কি বলবো, মানে প্রায় সবগুলো আসামিকে ধুলাই করার ইচ্ছা মাথার মধ্যে নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে বসছি। এখন এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা আসামি বা রাতের রাজারানীর নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতরামি, ব্যয়পনা, চিটারি, বাটপারি, প্রতারণার বর্ণনা দিয়ে তাদেরকে ধুলাই করতে পারি, সেটাই দেখার বিষয়। মানে তাদেরকে মানে এই অল্প সময়ের মধ্যে আমি ধুলাই করতে পারবো কিনা এই চিন্তা করেই ব্রেন অ্যাডাক্ট হয়ে যেতেছে। এর মধ্যে আরো কাজ আছে, আমার দোকান খোলা, মানে সেখানে যাইতে হবে। তারপরে আবার আজকে আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী বা আমার বেটার হাফ, তার জন্মদিন, তার জন্মদিনও পালন করুন লাগবো। তার জন্মদিনের লেগে একটুখানি ফর্মালিটিস পালন করতে হইব, এটা সেটা। তো মানে কোনটা যে আগে করাম কোনটা পরে করাম, তা আমনে লগে আড্ডাটা আগে দিতেছি। এখন ওইগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করাম। আমার বউয়ের সাথে গত 2 বছর মনে হয় আমি জন্মদিনটা পালন করতেছি না, কারণ 1 বছর রোজা গেছে, আরেক বছর কুরবানির ঈদ গেছে। ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত থাকবার লাগিয়া আমি পারছি না, কারণ ব্যবসা বাণিজ্য থুইয়া কি এটা ভিডিও বানাইলে ফুসবো, সংসার চালান লাগতো না কোনচেন দিহি। তো এইসব নানান যায় ঝামেলার কারণে আমার মানে সহধর্মিনীর জন্মদিন পালন করা হয় নাই। তার জন্মদিনে সোজা কথা কেক কাটা হয় নাই, খুব ফুলে ফুলে ছিল। একটা তো রোজায় গেছে, এই সেই। তো আচ্ছা, ঠিক আছে। মানে এখন আমি 2টা চ্যানেলে 2টা ভিডিও আপলোড করব। কোন চ্যানেলে কোন ভিডিও যাবে এখনো সঠিক বলতে পারতেছি না, তবে এইটাই অ্যাঞ্জেল রিদাস ব্লগে আপলোড করার চেষ্টা করব। আর আমার বউয়ের জন্মদিনের ভিডিও আমার মেইন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদারে আপলোড করার চেষ্টা করব। তাই আপনাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ, আপনারা আমার 2টা চ্যানেলেই চোখ রাখবেন। আর 2টা চ্যানেলের ভিডিওতেই মানে কি বলবো, লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা সবাই আমার 2টা চ্যানেলই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ধুলায় চলে যাই। তো শুরু যে করতে পারাম কই গা শেষ হবে আমি কই পারতাম না। মানে কাইল্লা পেতনি মেকআপ বুতুরের দিয়া শুরুটা করি। হ্যাঁ, মেকআপ বুতুর মানে প্রথমে আমি আমার আসামিগর কিছু মূর্খামির নমুনা আমনে করে দেখাই। তারা কি ধরনের টাইটেল থাম্বনেল গুলা দিয়া ভিডিও আপলোড করছে, মানে কি লিখবো কি না লিখবো, মানে তাগর যে শিক্ষাগত যোগ্যতা, তারা যে সার্টিফিকেটের মালিক, হে মনে তো লিখবো। তো কি ধরনের লেখা গুলা তারা লেখছে, আর এইগুলা দেখাও কোন ধরনের মূর্খ ভিউয়ার্সরা, গন্ড মূর্খরা, ট্রেনের চশমা ভরা আন্দা গুন্দা মার্কা কিছু মানে ইয়ারা যে তাগর ভিডিও দেখে। আমি মানে ডাইনি মাগিনোর একদম সত্যি কথা বলছে, উচিত কথাই বলছে। সবকিছু কি ডাইনি মাগিনোর একবার মিশা কথা ক, ভুল ক না, কিছু কিছু কথা হাসাই ক। ডাইনি মাগিনোর যেরকম গতকালকে ফরকের রানী সাগিনুর রে অপমান অপদস্থ করতে গিয়ে বলছে যে তুই যেরকম থার্ড ক্লাস, তোর ভিউয়ার্স গুলো হেমন থার্ড ক্লাস, মূর্খ, এইটা হেডা। আসলেই সত্যি, শুধু মাগিনুর নিজেকে একটু আড়াল করে রাখার চেষ্টা করছে, তার গায়ে কোনো সে মাখাইতে চায় নাই। মানে দুর্গন্ধ বা ময়লা এটা সেটা সে নিতে চায় না, সে পরকের সাগিনুরের উপর দিয়ে দিছে। কিন্তু সে নিজে ভুলে গেছে তারা যে সব একই ফ্যাক্টরির প্রোডাক্ট বা একই ক্ষেত্রে মূলা, আর মূলার কাম খাইলে গ্যাস হইব বা পাত বাড়িব, খালি পাত পুত পুত ঘাস পাত ইয়া পাত যাই থাকুক, ঠিক আছে। তো কাইল্লা পেতনি সহ অন্য সব মূর্খর দলেরা
কি ধরনের লেখাগুলো লেখে টাইটেল থাম্বনেল দিছে একটা একটা করে দেখেন। এই পেতনি কোন ভিডিও আগে কোন ভিডিও পরে এইগুলো কোয়ার মতন সময় নেই, ঠিক আছে? তো সিরিয়াল মেনটেন করতাম না, আপনারা শুধু লেখাগুলো দেখেন স্ক্রিনে। নেচে গিয়ে তাবিয়ার অনুষ্ঠান শেষ করলাম, সে হেসে দিয়েছে, স্টিকার লাগাইছে। তারপরের লাইনটি দেখেন, মোটু পাটলু, পাটলু নাচ, হা হা। এনি টাইটেলটাও থাই, মানে থাই না তাই। নেচে গিয়ে তাবিয়ার অনুষ্ঠান শেষ করলাম, হা হা। মোটু পাতলু নাচ, হা হা। আচ্ছা, মোটু পাতলু এটা বাংলাতেও কার্টুনটা ডাবিং করা হয়েছে, হিন্দিতে এটা তো তৈরি হয়েছে। পাতলু বাংলাতে মানে অনেক কিছু বের হয়েছে, স্কুল ব্যাগ, টিফিন বক্স, পেন্সিল বক্স, নানান কিছুতে বাংলাতে একদম স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে মোটু পাতলু। বা ইয়ের সময় মানে উচ্চারণগুলো হিন্দিতে মোটু বা অন্যান্য পাতলুর বন্ধুরা পাতলু পাতলু ত ল পা ত ল সুগারে লু পাতলু উচ্চারণ করে। আর সেখানে এই কাইল্লা পেতনি 6 ফেল, কোন আমি মনে হয় টাইনা 5 পাস করছেন, 6 ফেল কাইল্লা পেতনি যাত্রা দলের সর্দারনি মেকআপ বুতুরি পাতলু লেখছে। পাতলু কেডা? পাতলু হ্যাঁ, কারণ পাতলু ও ঠুকু ঠুকু আমার ভুল হয়ে গেছে, সরি ফর মাই মিস্টেক। পাতলু হইতেছে ওই কামলা হাগু খাইছ, আর মোটু হ্যাঁ নিজে সাচ্ছে, মানে সুপার পাওয়ার আছে তার। মোটুর একটু চিঙ্গারা সমস্যা, এটা খাইলে শক্তি এবারে দুইজনে মিল্লা তাবিয়ার যে কান ফুরানো এই সেই মেহেন্দি খেলা এটা এটা স্টেজ বানাইছে, নাচ তো এটা হ্যাঁ বানাইছে। এইগুলা মানে এই মূর্খামি এইগুলা দেখবার লাগেও মানে এক শ্রেণীর মূর্খ ভিউয়ার্সরা, টিনের চশমা পরা গণ্য মূর্খরা হুমড়ি খায় পড়ে ভিউয়ার্স করে নানি মাগিনের মতো আর কিছু পেলাম না, কারণ এরা সত্যি নির্লজ্জ, বেহায়া, থার্ড ক্লাস। এই জন্য এইসব ফকিন্নির বাচ্চারা, এইসব পদ্মারচরের বাদ্যান্নি পরিবারের কালিনুরের এবং বাঙালি ব্যাপারীর মাইয়ারা আজকে এত ফুটানি করতে পারতেছে, এত শো অফ বা মানে আরো কিছু কি মানে ওভার স্মার্ট গিরি যাকে বলে, মানে বাইত নাই চাইল কুমারে মোবাইল, মানে আরো জানি কেমনে কেমনে উপমা গুলা দেয়। এই সে অবস্থা, ছি ছি ছি। এইসব ভিউয়ার্সদের মানে চোখ থেকে পর্দা কবে সরবে বা টিনের চশমা কবে সরবে আমার জানা নাই, আমার বোঝা হয় না, বোধগম্য হয় না আমার। তারপরে তাদের সবার বড় ভাই ওই নয়া বাদাইম্মা শাহিন, হেই মূর্খের বাচ্চা, হেই ফহিনীর বাচ্চা কি লেখছে, কি বুঝাইবার চাইছি একটু দেউনছেন দেখি, আমি বুঝতে পারতাছি না। আপনারা তাতেন জিগেন যে বা আপনারা নিজেরা আমার একটু বোঝাই দেন যে এই ফহিনী থাম্বনেলের মধ্যে লেখছে, তাবিয়ার মেহেদি অনুষ্ঠানে অনেক মজা করলাম আজ, সবাই মিলে নাচ, দন্তার না বরিগাজ্য নাচ করলো, নাচ আর ড্যান্স দিয়ে সবাই আনন্দ করলাম। আচ্ছা, এই নাচ জিনিসটা কি? সাজ লিখতো তাহলে বুঝতাম সাজসজ্জা, ড্যান্স নাচ, নাচ সেটা বুঝে নিলাম। আর সে যদি এখানে নাচ ও গান বলতো তাহলে বুঝে নিতাম যে নাচ গান করে ইয়ে করছে, কিন্তু সেইখানে নাচ লেখছে আর ড্যান্স লেখছে। তাহলে এই মূর্খরা কি কইয়াম কোনচেন দেখি। তার আরো যে টাইটেল থাম্বনেল গুলো আছে সেইগুলা পইরা আর রান্না করে কিছু বানাইলাম না। হ্যাঁ, আর তার বউ মিল্লা কি শুরু হচ্ছে, তার বউ তারে কি কইতাছে না কইতাছে, তারপর দুইটা জামাই বউয়ের মধ্যে মানে কি শুরু হয়েছে না হয়েছে এটা আমি কইবার মতন সময় নেই, এটা লেগে পরে কোনো সময় হারাম নাই। তো এই ফয়নির ভিতরে কি বুঝাই পারছে, নাচ কোনডা ড্যান্স কোনডা, আপনারা কোন চেন দেখি তার জিগাইবেন কিন্তু। আর তারা না ফেললে তার বউ যাই সেফা মুখ্যা সেফা কি আছে হেই পেতনির টেন গিয়া জিগেন যে, ঠিক আছে। আর টাইটেল দিছে
তাবিয়ার নাচতে গিয়ে কত টাকা উপহার পেল আজ এই কিছু হইছে, কথা কিন্তু শেষ, আর কিছু নাই। পরে অবলিক ব্লগার বাদাইমা, বুঝছেন, বলগার বাদাইমা, যে তাবিয়ার নাচতে গিয়ে কত টাকা উপহার পেল আজই। মাথা নষ্ট হয়ে যাব। আর আমার কুলাঙ্গার দেশি কুত্তা গতকালকা থাম্বনেলও লেখছে নতুন বউ নিয়ে আসলাম। এটা একটু আমি কইছিলাম, তারা দুলাই করছি না, এটা লাগে আজকে দুলাই করবার ইচ্ছা এখনো পর্যন্ত মনের মধ্যে পোষণ করে রাখছি, তো এই সময় পাই নাকি যে নতুন বউ নিয়ে আসলাম, শ্বশুর বাড়ির মানুষ কি বললো এই এমন কথা কইছেন টাইটেল আর থাম্বনেলের মধ্যে। এর আগে আরো থাম্বনেল কইরাই, এবার আরেক ওভার স্মার্ট, আরেক কি কইতাম প্রবাসী রাতের রানী খাটের রানী, নিজের বিয়ের খরচের যোগান দিতে সে বিয়ের এক সপ্তাহ আগে সিঙ্গাপুর গেছিন গা খাটকা ভেবে লাগিয়া, প্রবাসী ঘর মানে কল পায়া, ঠিক আছে। তো হেই মাল্টি ফেলাক মাল্টি নোংরা, যে তলাবিহীন মাল্টি ফ্লাক মাল্টি নোংরা, কি কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়া ভিডিওগুলা আপলোড করছে দেখেন। যে নিজেরে কি মনে করে যে কত শিক্ষিত এটা আমি বুঝি না, মানে হ্যাঁ মানে এটাই প্রমাণ করে থিয়ে যা যে হ্যাঁ ফাট ক্ষেতের শিক্ষিত, ঠিক আছে। যে চুলে আসলাম এই সেই মানে চলে চল লগে উকার ও সুকার কোনো কিছুর দরকার নাই, কিন্তু সে চুলে আসে বুলে আসে, ইত্যা যে কই হিকছে হেইডাই জানে। আবার এনা দেখেন থাম্বনেলও লিখছে তাবিয়ার মেহেদি পগ্রাম খুব সুন্দর করে উদযাপন করলাম। এই যে পগ্রাম লেখছে আর উদযাপন লেখছে, এটা বানান হে কইতে শিখাইছে, যেটা ফারস না এটা লাগবার জাজকে লিগা। উদযাপন কোন হান মানে জাহাজ দিবে আর কোন হান্দা আইকলা বাস দিবে, এইটাও যদি না জানতারস না শিখতারস জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে মানে কইবার আজকে লিগা তাহলে একবার আজকে লিগা। হ্যাঁ, অন্তস্থ জ বরিগত জ মানে বাংলা ব্যাকরণে বাংলা বর্ণমালার মধ্যে যে আলাদা আলাদা শব্দ অক্ষর, ঠিক আছে। তো এই দুইটা জিনিসের মানে দুই জায়গায় দুই রকম অর্থে ব্যবহৃত হবে, মানে দুই মানে এক এক বানানে এক এক রকম ইয়ে হবে, যাবে খাবে উদযাপন উদযাপিত হবে এই সেই, সেখানে ইয়ে হবে অন্তস্থ জ হবে, বুঝতে পারছিস। আর তগর তলদেশ দা আমি যে জাহাজ হামদায়া দেই সেই জাহাজ লিখতে বরিগত জ ব্যবহার করতে হবে। তো তোর এই থেকে রাখিয়েছে। আর প্রোগ্রাম এত কষ্ট হইলে ইংরেজিতে সহজ করে লিখতে মানে গুগল রে কইলে তো গুগল সেটা তো করে মানে সাহায্য সহযোগিতা করলে হইলে মানে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বের হয়েছে, এআই সংক্ষিপ্ত ভাবে এআই এর সাহায্য সহযোগিতা নেবে আছে না। তো করে এই হরবার যায় আমার পেরেন্টে ডাকছে যে বকারে তখন মূর্খামির বর্ণনা দিয়ে আজকে আমি মানে এই ব্যস্ততার মধ্যে যে বউয়ের জন্মদিন দোকানদারির মানে স্টাফ মিস্টাফ সামলানি, তারপরে আবার এই যে তগরে দুলাই করা, আমি মানে কি কথা আমি কি ঠেয়াটা ট্যাক্সি বিয়ার্স করে এই এই ইয়েগুলা দিতাম আমি। এরপরে আমার বিয়ার্সরা মানে কিছু যারা রেগুলারলি আমাকে লাইক কমেন্ট করেন তাদের উপর আমার কোনো চাওয়া পাওয়া নাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ওনারা আছেন বলে এখনো পর্যন্ত আমি আপনাদের সাথে আড্ডা দেই, ওনাদের সাপোর্ট ভালোবাসা আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। সেই শুরু থেকে এখন পর্যন্ত ওনারা আমাকে আগের মতো এখনো সাপোর্ট দিয়ে আসতেছেন, সাহস দিয়ে আসতেছেন, শক্তি দিয়ে আসতেছেন, ভালোবাসা দিয়ে আসতেছেন। ওনাদের এই ঋণ আমি কোনোদিন মানে শোধ করতে পারবো না, আর এটা শোধ করা সম্ভব না, ঠিক আছে। কিন্তু এছাড়া আরো যারা মানে হঠাৎ আসেন হঠাৎ যান বা মানে যে কদিনই দেখেন ভিডিও ইরেগুলারলি দেখলেও যখন চোখের সামনে ভিডিও পড়ে আমার ভিডিওতে ক্লিক করেন তখন একটা লাইক দিয়ে যেতে পারেন না, তাহলেই তো আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশনগুলো বৃদ্ধি পায়, আমার কথাগুলো আরো বেশি বেশি ভিউয়ার্সদের কাছে, বিশেষ করে আমার আসামি বা ওই নোংরা পরকীয়া পরিবার বা বাগাবাগি পরিবারের রাতের রাজারানীদের যেই ভিউয়ার্সরা আছে যারা এখনো নিরপেক্ষ একবারে
মূর্খ না, ঠিক আছে। কিন্তু কৌতূহলবশত ওই সব রাতের রাজরানীদের ভিডিওগুলো তারা দেখে, তো আমার এই কথাগুলো শুনে তারা ওই জিনিসগুলো আগে থাকতে বুঝতে পেরে আগে থাকতে সচেতনতা অবলম্বন করে তাদের ভিডিও না দেখে ওইখানেই থেমে যাইত। এতে করে ওই জঘন্য নিকৃষ্ট পরিবারের রাতের রাজারানীরা কিছুটা হইলেও ক্ষতিগ্রস্ত হইতো, তারা ভিউজ থেকে বঞ্চিত হইতো। তো আপনারা এই দায়িত্বটা, মানে লাইক করতে কিন্তু খুব বেশি কি কোনো কষ্টই হয় না। ভিডিও দেখতেছেন এখন খালি আলতু করে লাইক বাটন একটা ক্লিক মারবেন, গোতা মারবেন। কমেন্ট করতে হয়তো বা লেহন লাগবো, এটা কোন লাগবো, ভয়েস দিন লাগবো বা লেহন লাগবো, কষ্ট বা একটু ধৈর্যের দরকার আছে। লাইক দিতে তো এত কিছু ঝামেলার দরকার নেই, তাই না? তো এই সামান্য বিষয়টা হলো এত কিপটে মেহরুন খেলিগা, এত কঞ্জুস খেলিগা আপনারা কুঞ্চিন দিহি। তো তা করালে আবার হইতেছি তা করেই করাই, ঠিক আছে। আপনারা আবার মাইন্ড করেন না যে আমি যতক্ষণ একটু জ্ঞান দিলাম আপনারা কি রাগ করলেন। তো হ্যাঁ, টাইটেল আর থাম্বনেলের মধ্যে মানে একই লেখা লেখছে তাবিয়ার মেহেদি প্রোগ্রাম খুব সুন্দর করে উদযাপন করলাম। কোনহানো জ্ঞাপন, কোনহানো যাপন, কোনহানো কি বানান হইব ডাইনিম মাল্টি ফেলাক মাল্টি নোংরা শিক্ষা লইস হইনি অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতার একটা আলমারি তখন দশটা হইতেছে এমন। তারপরে হ্যাঁ, আরো একটা ভিডিও আপলোড করছে, কোনটা আগে কোনটা বড়াইতে সিরিয়াল মেনটেন করতে নাচকা আগে কয়েছি লেখছে নাচ গান কান্না হাসির মধ্য দিয়া রং খেলার অনুষ্ঠান শেষে করলাম। মনে হয় টাইটেলটাও তাই, বুঝলাম, নাচ গান কান্না হাসি। আচ্ছা, কোন বেলা কাঁদছে কেটা আউলে গিয়া কাঁদছে এটা তারাই জানে, তারা গিয়ে ধরবো হাসতে তো আমরা দেখছি। ওই আমার মেয়ে মনের মধ্যে এত কষ্ট চাপা রেখেও কিভাবে হাসি মুখে সবার সাথে মিশে নাচানাচি করতেছে, এগুলো আপনারা দেখতেছেন। সে মানে এত অবহেলা লাঞ্ছনার শিকার হচ্ছে, সবার পুরনো জামা পরেও কিভাবে মানে কোনো সাজসজ্জা, মানে তার কিভাবে সময়টা পার হচ্ছে, তার মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর মা কিভাবে মানে তাকে ইয়ে করতেছে, অবহেলার একটা পাত্রী বানিয়ে রাখছে, এটা আপনাদের সবার চোখের সামনে। কিন্তু সেই সারিকা বা মরিয়মও কিন্তু খুব হাসি খুশি আছে, ঠিক আছে। তো এখানে এইসব পেতনি পরীরা, তারা তো পরীর দেশের তারা তো ইয়ে করবেই। তো এখানে আমার কথা হচ্ছে এই যে রং, এই রং বানানো মানে এটা কোন রং হয়েছে, মানে ওম বা ও দিয়ে যেটা রং লেখে, যে রং দিয়ে ইয়ে করে সেই রং, ঠিক আছে। এটাও শিখে নিস, এর জন্য ছেড়েও দিলাম, ঠিক আছে, এটা হালকা মিস্টেক। কিন্তু পরে যে রং খেলার অনুষ্ঠান শেষে করলাম, কি করছস? দেশে করতে লাগে কোনো কিছু করে চাস না, আবার অন্য কেউ লোকে কিছু করছস, তার তো হাই নাই বা জামাই নাই, তোর খালি করবারই মন চায়। কিন্তু এলিকে সব জায়গা সব ইয়া গিয়ে করে লন লাগবো, মতাবাদ গিয়েও করে লইবে, তোর তো মানে মাথা মাথা নষ্ট, কতদিন ধরে জামাই জমাই নাই। বলবে যে অনুষ্ঠান শেষ করলাম, তাহলে অনুষ্ঠানটাকে বোঝানো হয় যে অনুষ্ঠান শেষ হয়ে গেল, কিন্তু অনুষ্ঠান শেষে করলাম মানে গোসল করছিলি না, নাপাক ছুললি, নাচানাচি ইয়া টিয়া করছাস, মানে আবার ঘুমায়া টুমায়া করছাস, মূর্খের বাচ্চা। অতিরিক্ত কোনো কিচ্ছুই ভালো না, বুঝতে পারছস? এই যে একটা একার লাগাইছাস, এই একারটাই অতিরিক্ত হয়ে গেছে গা। এই যে চলে লিখতে গিয়ে চুলে লেখালাস, হেডই এই একটা উকার, হেডই অতিরিক্ত হয়ে জায়গা। আর অতিরিক্ত মানে লেহাতেই তুই যে একটা মূর্খ, এটা তুই প্রমাণ করস। ফইনির বাচ্চা, কাল্লা ভেতনি তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা। তারপরে আরো দিছস যে তানু মন্ডলের বা তানজিলের অনুষ্ঠান শেষে আবার অনুষ্ঠানের আয়োজন, আবার নতুন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেল। এই গেলের মধ্যে আবার একটা উকার হইব, এটা জানাস না যে গেল, যেন উকার হইব হেন দেশ না, যেন মানে চলে লিখতে যে
মানে শুধু সিঙ্গেল একাকি থাকবে, তোর মতন স্বামী হারা সিঙ্গেল থাকবে, সেখানে এগুলো ব্যাস না, এইগুলো হচ্ছে তোদের কথা কইতে কইতে দিই অনেক সময় গেছে। ভিউয়ার্স আজকে এটা করে বললো এই কথা কই, এর চেয়ে বেশি কিছু কইতাম না, ঠিক আছে? লাগে এই ভিডিওর মধ্যে দেখবেন কইলে এমনি। তারপরে বিল্লু নাভিদের দশাটা দেবেন ভিউয়ার্স। বিল্লু নাভিদ চিকামিক্ষা মূর্খের বাচ্চা। এই বিল্লু নাভিদ, তুই কি কোনোদিন স্কুলের বারিন্দা ফেরাই মারি স্কুলে গেছিলে? হয়নি চিকামিক্ষা বিল্লু নাভিদ লেখছে আলহামদুলিল্লাহ তাজিয়ার কান ফুরানি সম্পূর্ণ হল অবলিক নিশিয়াপু তাবিয়ার জন্য কি পাঠালো। এক জায়গায় তাজিয়া আর এক জায়গায় তাবিয়া, আবার টাইটেলটাও একদম সেম। দেখেন যে মানুষ যদি বুঝতাম যে একটা জায়গায় এক লেখা আরেকটা জায়গায় সঠিক হয়েছে, তবুও না বুঝতাম সেম জিনিস সে দুই জায়গাতেই করছে। আলহামদুলিল্লাহ তাজিয়ার কান ফুরানি সম্পূর্ণ হল নিশিয়াপু তাবিয়ার জন্য কি পাঠালো। মানে তারাই নিজেদের সন্তান ভাতিজি ভাগ্নি এগুলোর দেখেন, মেকআপ বুতুরি কাইল্লা পেতনির মেয়ের নাম আবদিয়া, সরায়া ব আবদিয়া, ঠিক আছে? সেখানে তারা নিজেরাই লেখে সরায়া প আপ আপ দিয়া, এটা সেটা। পরকেরানি চাগিনোর আমার প্রতি হিংসা থেকে বা মানে কি বলবো যে কোনো ইয়ে থেকে, তার সাইকোপনা থেকে সারিকার নাম রাখবে না, আমার দেয়া নাম রাখবে না, সে মরিয়ম নাম রাখলো। আচ্ছা মরিয়ম একটা সুন্দর নাম, ইয়ে নাম রাখুক। সেখানেও এই মরিয়ম নামটাও ঠিক মতো লিখতে পারে না, মাইরাম ময়রম এটা সেটা। আর মান্নাতরে মান্নাত মান্নত মান্নু মান্নু, আচ্ছা আদর করে মান্নু সুন্নু মুন্নু যাই ডাকুক, সেটাই একটা ডাকের মধ্যে, কিন্তু লেখবার সময় তো অন্তত পক্ষে সঠিকভাবে লিখবি। তো এখানে তাজিয়া তাবিয়া তাবু এটা সেটা কি রে, কি করস তোরা? এছাড়া আরো দেখেন না এই ফৈনির ইয়াগুলা, যে ফৈনি হোলি, তারা কি কিছু কইলাম না, যে এখানে হিন্দুদের একটা কালচার, হিন্দুদের একটা ধর্মীয় মানে ধর্মীয়ই বলা যায় যে তারা হোলিকে একটা ধর্মীয় বিষয় ভেবে মানে এটা মাইন্ড করেন না। আমার নেশা পান্ডে আপু, এটা কি আপনাদের মানে পূজা টাইপের কোনো কিছু কিনা? যে হ্যাপি দিওয়ালি এটা কি কোনো পূজা না জাস্ট খালি শরীরে রং মাখা? এটা আপনাদের ধর্মের বিষয়, আপনারা ভালো জানেন, ঠিক আছে? তো আমরা মনে করি যে হোলি খেলাটা একটা ধর্মীয় একটা অনুষ্ঠানই, ঠিক আছে? তো সেটা হিন্দুদের জন্য। কিন্তু কোনো মুসলমানরা যদি এই কাজটা করতে যায়, তাহলে না সে হিন্দুদের সেই রীতিটা পালন করলো, এটাও হিন্দু ধর্মকে অবমাননা করা হয়, জাস্ট ইয়ে করা হয়। আমাদের মুসলমানদের জন্য তো এটা খুবই গুনাহের কাজ, মানে এটা ইয়ে চলে না। যদি ফকিনীর বাচ্চারা মূর্খের বাচ্চারা এই অমানুষ নষ্টার রাতের রাজধানীর শুধু বলতো যে রং খেলার জন্য নষ্টমী করার জন্য রং খেলতেছি, সেইটাও মাইনে নিতাম। সে ওইখানে হোলি শব্দটা উচ্চারণ করে ইয়ে করছে, রং মানে এখানেও সে মানে বসিনের অনিষ্কার রং দিয়ে, যে উমো দিয়ে রং হয় সেটাও তাকে কে শিখাবে? তো সে লিখছে রং হোলি খেলাতে বিআইন ও বিআইয়ের পরিস্থিতি কি হলো সবাই দেখে অবাক হয়নি। কে আর অবাক হইব, কে লিখে অবাক হইব? আমরা বুঝায় থুয়ে যাচ্ছেন ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা। এবার কথা কইতে কইতে অনেকটা সময় গেছে গা, মানে আমার ঘৃণিত লালো মানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তার ঈদুল্লাহ করাম না ডাইনি মাগিনোর এই করাম। ডাইনি মাগিনোর তো মানে কয়দিন আগে গাড়িটা যায় অনেক, তার মাকে গ্রামে থাকতে মানে সে পাবনা, তার মা গ্রামে, যে গোবর টুকানিকে কেন বাড়িতে আবার আশ্রয় দিল, গোবর টুকানির ভিডিওতে কেন আসছে, এটা সেটার জন্য তার মাকে ইচ্ছা মতো মানে অপদস্থ করলে মানে করে ইয়ে করলো, তুচ্ছতাচ্ছিল্য করো বা মানে ছোট করলো, যে তার মা শুধু যেদিকে টাকা, যখন যেদিকে বাতাস আসে ওইদিকে ছাতা ধরে বা পাল ধরে, ওইরকম একটা চরিত্রের একটা নষ্ট করবা মহিলা হচ্ছে এই কালিনুর বেগম। তো এখন স্বার্থের মধ্যে টান পড়ছে, সে ডাইনি মাগিনুর অপমানের কথা বলে এই
মাগিনুরের বাসায় মাগিনুরের মানে নষ্টমীর ফসল তানু মণ্ডলের ছেলের ঘরের নাতির মানে ইয়ের মানে জন্মদিন খাইবার আছে এই সেই। তো এখন ডাইনি মাগিনুর তার বাপকেও খাওয়ার মধ্যে বসিয়ে কিভাবে অপমান অপদস্থ করলো, মানে সেই গোবর টুকানি খুকিকে নিয়ে কোচা, আব্বা তোমার বেলা আমরা খাইবার দেই না, এই করি না সেই করি না, তুমি এমনটা কইছো। তো মুখের উপরে ওই বাঙালি ব্যাপারই কইছে, হয় কইছি এই সে বেড়া কেরবো, বেড়া একটু গাওরা টাইপের, ঠিক আছে। তো বেড়া কইছে হা কইছি এই সেই, মানে সোজা শব্দ উত্তর দিছে যে হা যেটা কইছো এটা কইছি ওই এই সেই। তো ডাইনি মাগিনুর এইসব অপমান শরীরে না লাগায়া সে তার ঘেউ ঘেউ করেই গেছে এটা সেটা। আম্মা আমার বাপের কিদা খাওয়াইতেছ, হুদা তেল দিছ, হৌরা দিছ না, গোসমস দিছ না, খালি তেললা গোস গুলাই দিছ, খালি জল দিছ, এই সেই এটা কইরা হেকাড়ায় নিছে। তো একটা সন্তান কতটা জঘন্য নিকৃষ্ট কুলাঙ্গার হইলে পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে নিজের বাবা মাকেও অপমান করতে ছাড়ে না সামান্য কিছু ভিউজ বা টাকার লোভে। আর এইগুলো দেখেও এক শ্রেণীর গন্ড মূর্খমাক্কা থার্ড ক্লাস ভিউয়ার্সরা জানি মাগিনুরকে তেল মারা নিয়ে ব্যস্ত। এই তেল, এত তেল যে তারা কই পায়, আর এই জন্যই তো তেলের দাম কমে না, বুঝছেন। সব তেলের দামই তো বেশি, কেরোসিন, ডিজেল, পেট্রোল, অক্টেন, সব তেলের দাম বেড়ে গেছে। খালি এইসব থার্ড ক্লাস কিছু ক্লাসলেস, থার্ড ক্লাস বললেও ভুল হবে, ডাইনি মাগিনোরদের যেই সব ভিউয়ার্সরা আছে এদের কোনো ক্লাসই নেই, এরা একদম ক্লাসলেস ভিউয়ার্স, একদম জঘন্য নিকৃষ্ট, যাদের কোনো মানে কি বলবো, মানে সঠিক বা ভুল বিচার বিবেচনা করার কোনো জ্ঞান বুদ্ধি নাই। এদেরকে কি বলা যায়, যারা নিজের স্বার্থে নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে, নিজের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে, সন্তানকে উলঙ্গ করে দিতে পারে, নিজেদেরকে মানে ল্যাংটা ভাবে প্রেজেন্ট করে, বাপ মাকে মানে ভরা বাজারে এইভাবে অপমান অপদস্থ করতে পারে, তাদেরকে যারা তেল মারে তাদেরকে আমি কি যে বলবো আমি বুঝতে পাই না, ঠিক আছে। আর আমার কুলাঙ্গার দেশি কুত্তা কি ধরনের যে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে যে নতুন বউ নিয়ে আসলাম, শ্বশুর বাড়ির মানুষ কি বলল। আচ্ছা কোনটা মানে সে তার ভিডিওতে কোন বউটা নতুন এটা কি দেখাইছে, থাম্বনেলের মধ্যে যে লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে একটা মানে ছবি সে দিছে, ওইটা পুরো ভিডিও জুড়ে আপনারা কেউ ওই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তার থাম্বনেলের ছবিটা তার ভিডিওতে ছিল। আবার এর আগে ডাইনি মাগিনোর একটা ভিডিও আপলোড করে কেউ কেউ করে গেছিল এই ভদ্র কুলাঙ্গার দেশি কুত্তা নাকি ভদ্রলোক, তাইলে সমাজে কোনো ভদ্রলোক আর নাই, ঠিক আছে, তারা মানে দুনিয়া থেকে বিদায় নেন, ঠিক আছে। কারণ কুলাঙ্গার দেশি কুত্তা যদি ভদ্রলোকের কাতারে পড়ে, ওই সমাজে তানুমণ্ডল যদি পরিদের সদস্য হয়ে থাকে, ওই রাজ্যে যেমন আমি থাকতে রাজি না, আমি জিন পেতনি রাক্ষস খুক্ষস মানে ইয়ে পাতালপুরীতে গিয়ে ওইসব ইয়েদের সাথে বসবাস করব, তাতেও খুশি। ওইরকম এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা যদি ভদ্রলোকের কাতারে চলে আসে, ভদ্রলোক হিসেবে মানে ইয়ে হয়, স্বীকৃতি পায়, তাহলে ওই সমাজে আমি বসবাস করতে রাজি না, আমার আপত্তি আছে, আমি পৃথিবীতে থাকতেও রাজি না। তো এই ফোনে নাকি ভিডিও আপলোড করবো না কেলিকা, এটা সেটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওর ভিতরে এই ব্যাপারে একটা লাইন ওটাই মাগিনোর কইছে না। আবার এই কুলাঙ্গার দেশি কুত্তাও সেম কাজটা করছে, নতুন বউ নিয়ে আসলাম শ্বশুর বাড়ির মানুষ কি বলল। তো এখানেও কুলাঙ্গার দেশি কুত্তা তার বিয়াই বা তার দোষ ওই বাঙালি ব্যাপারীরে কি করতেছে, তুচ্ছতা চিল্ল মাথা তাতাইতেছে, চুল আতাইতেছে, দোষ তুমি তো হেই তোমার জির ডাইনি মাগিনুর আমি বিয়া হওয়ার সময় তুমি যেমন আছিলা অহনো তুমি হেমনই আছো, তখনও তোমার চুলগুলা এমন কালা সাদা আছে, অহনো সাদাই আছে। কত নি বড় ছাগল ফটকা ফাত্রা একটা জঘন্য নিকৃষ্ট একটা বদমাইশ কুলাঙ্গার হইলে পরে শ্বশুরের লগে হত্যা করতে। হ্যাঁ তুই বেটা আজ থেকে 14-15 বছর আগে 2009 সালে ডাইনি মাগিনুরে বিয়ে হচ্ছিস, তখনও তো এই বেটার চুলগুলা হয়তো একদম সবটি কালা আছিন, আর ওটা আমি তো এই বাঙালি ব্যাপারের চুলদারি কালা হয়েছি। হ্যাঁ তুই কি কইলি আমার আরো কয় বছর, আমি
সাগিনুরে বিয়ে হয়েছিলাম 2013 সালে, আর তুই করছস মাগিনুরে 2009 সালে। তাহলে মানে এই যে মাঝখান দিয়ে আমার 4 বছর আগে তুই করছস। তো মানে বেড়ার চুল হয়তো বা 2-4টা তুই মানে সাদা পাইলে ভাইতারস, তুই এমন একটা ছাগলামি করে আমি তো বেটা দাড়ি পর্যন্ত মানে একটা কালা কি জানি সাদা আছি না এমন ভয় পাইছি। 2-1টা যদি মানে তোর হরের বা তগর ভিডিওর মধ্যে দেখবার গেলে তো 3-4 বছর আগে 5 বছর আগের ভিডিও দেখবার গেলে তো দেখা যাইব যে তার দাড়ি ঠিক মতো ফাঁকছে না, বা অর্ধেক ফাঁকা অর্ধেক অনেক কয়েকদিন ধরে হয়তো বা সব সাদা হয়ে গেছে। তুই কত বড় সোল্ট হইলে তুই তা মানে ফটকামি করতারস। আর তুই হে বেড়ারে জিজ্ঞাস দোষ কছেন তুমি মানে তোমার মায়ের জামাই হিসেবে আমি কেমন কর্তানি বালা না খারাপ বেটা মুহের উপরে কয়ে দিছে তুই বালা না তুই খারাপ, তুই একটা ব্যাধ, তুই একটা অমানুষ, তুই একটা কোলাঙ্গার। এটা কেউ হরে এমনি ভরা বাজারে এত মানুষের সামনে ক্যামেরার সামনে জিগায়? এটা তুই আউলে এমনি এমনি মাইন সেটেন হইনা নিবি তোর শ্বশুর বেড়া ঠিক মতো অপমান করে দিছে যে একটুও বালা না, তুই কে লিগা বালা না এই সেই। পরে তুই কইতেছস তার মানে আমি পারফেক্ট, এইটা নিজেরটা নিজে তুই হতেছস পারফেক্ট বা পারফেক্ট মানে কি, অর্থ কি? এটা কি বাঙালি ব্যাপারী করিম ব্যাপারী জানে রে? ফইনি ফটকা কুলাঙ্গার দেশি কুত্তা। আর হ্যাঁ তুই যে এই যে একবার মাল্টি নোংরা তুই সামনে পরিচয় দিতেছস, তুই যেই ফটকামি ফাতরামি গুলা করলি যে মেকআপ বুতুরির বাড়ির যে কামলা বেডি হেডারেও হেডার সাক্ষাৎকার দেখাইতেছস। ওই বিল্লু নাফিত চিকামিক্ষা বিল্লু নাফিতের যে বউ আছে নাহার এই সেই মানে কোনটা তোর বউ হিসাবে ধরাম কসেন দেখি? তুই যে দিছস যে নতুন বউ নিয়ে আসলাম কোনটা? এই মাল্টি ফালাক মাল্টি নোংরা তোর নতুন বউ, না পরকের রানী সাগিনুর তোর নতুন বউ, না ওই কাল্লা ফেতনি জাতীয় দলের সর্দানি তোর নতুন বউ, না তানু মন্ডলের যে কামের বেড়ি হরি কামের বেড়ি রহিমা আছে এইটা তোর নতুন বউ, না যে মেকআপ বুতুরির বাড়ির যে কামের বেড়ি হেই বেডি আবার ইংলিশ মারে হেই বেডির কেলাস তগর সেতে বালা ফকিনির বাচ্চা। হেই বেডিও কথায় কথা ইংলিশ মারে তোরে দেখবার তার খুব ড্রিম ছিল। এটা তো পাবনা গিয়ে ওই তো দেহারা হয়েছে তোদের দেশে এসে পাবনা শহরে আসার খুব ড্রিম ছিল তার, সেই ড্রিমটা মানে হয়েছে সত্যি হয়েছে। এইটা যেটা কইতাছে হ্যাঁ ফকিন্নির বাচ্চা ফটকার বাচ্চা 2 মাস আসিলে না ইন্দোরের গাতা আসিলে ভিডিও আপলোড করতেছিলে না হেড ওই ভালো আসলে আবার একটা ভিডিও সার্চস হেড ফটকামি করবার লাগে আইসস ছোট লোকস ফকিন্নি অমানুষ কুলাঙ্গার মূর্খ চিটার বাটপার ভণ্ড প্রতারক। আর তগর এইসব মানে প্রকাশ করে দিলে আমি বালা না, ইউটিউবের চোখে আমি খারাপ হয়ে যাই। কেন ইউটিউব ভাইয়া তুমি একজনের কাছ থেকে আমি তোমাকে এর চেয়ে ভালো দামি পানি খাওয়াবো, বিশুদ্ধ টাটকা মিনারেল ওয়াটার খাওয়াবো বা জেনারেল ওয়াটার একদম খনিজ পানি খাওয়াবো, তবু এইসব পরা পানি খেয়ে মানে যাত্রার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়ও না। মানে করে আমরা একদম সঠিক কথা বলি, উচিত কথা বলি, সত্য কথা বলি, তাই মানে আমাদের কথা তোমার সহ্য হয় না। উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। মানে তাদের পরা পানি খাইছো বলে তাদের পক্ষেই সাফাই গাও, তাদের মানে অনুযায়ী কাজ করো, যেখানে সেখানে স্ট্রাইক মেরে দাও, এগুলো ঠিক করবো না, মানে এগুলো ঠিক কাজ না। ইউটিউব ভাইয়া এইসব বৈষম্য করতে নাই, ঠিক আছে? বিষয়টা মাথায় রাখবা ইউটিউব ভাইয়া, আমি জুনা ভাইয়া, জাদু ভাইয়া, ঠিক আছে? তো আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, আরো অনেক বিষয় নিয়ে মানে আরো অনেক রাতের রানীদেরকে ধোলাই করার ইচ্ছা ছিল। পরকের রানী তার জামাই নিয়ে মেয়ে নিয়ে নিজেকে নিয়ে যে গলাবাজি চাপাবাজি গুলো করে গেছে ওইগুলোর তো এখানে কোনো মানে বর্ণনাই দিতে পারলাম না, ধুলাইও করতে পারলাম না। ভিউয়ার্সদের অনুরোধ ছিল আমার মেয়ে সারিকার সাথে সে যা কিছু করতেছে, ওই হাগু খাইছ নামক যে কামলাটা আমার সন্তান সারিকাকে ধমক দেয়, এর জন্য মানে ওই ফকিন্নির বাচ্চাকে হাতের কাছে পাইলে কি করতাম সেটা এখানে বলতে গেলেও ইউটিউব সেটাকে মানে মাইন্ড করবে, এখানে বলতে পারতেছি না। অন্যভাবে অন্য কোথাও বলার চেষ্টা করব, বা মানে অন্য রকম ভাবে একটু বুঝিয়ে দিব যে হাগু খাইছর বাচ্চা তোর জিভ টাং সেটা একটু সাবধানে রাখিস। ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা, তোর যতটুকু
যোগ্যতা আছে, যতটুকু আছে ওই পরিমাণ কথা বলবি। কার সাথে কথা বলতেছিস সেইটা মাথায় রেখে তারপরে কথা বলবি। তাহলে জিভ বা টাং জিভের জায়গায় থাকবে না। কুত্তা দিয়ে খাওয়া এলাম হয়নি তোর বাইরা বা তোর দুলাভাই কুত্তা না, একদম জঙ্গলি কুত্তা দিয়ে খাওয়া এলাম। ভালো হয়ে যা। আর পরকেরানি সাকিনুর, তুই ভিডিও সালামেন্দা তৈরি হয়ে থাক, তোরে আমি অন্য ভিডিওতেই ধুলাই করাম। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।